হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে ভেজিটেবল চিকেন পকোড়া। সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য পারফেক্ট রেসিপি এবং খুবই অল্প সংখ্যক উপকরণ আর অল্প সময়ের মধ্যে এই পকোড়াটি তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। চিকেন ভেজিটেবল পকোড়া তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি আর মিক্সিং বলে 1 কাপ পরিমাণে আলু লম্বাভাবে কুচি করে নিয়েছি। কতটা পাতলা করে কুচি করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আমি আবারও মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে বাঁধাকপি কুচি করে নিয়েছি এবং এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট কিমা করে রাখা মাংসের পিসগুলো আমি একদম ছোট করে পাতলা করে কেটেছি যাতে করে অল্পতেই সিদ্ধ হয়ে যায়। এবার মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি, 1 চামচ পরিমাণে রসুন বাটা, 1 চামচ পরিমাণে আদা বাটা, আরও দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়োও দিয়ে দিতে পারেন। আরও দিচ্ছি ময়দা 1/2 কাপ পরিমাণে, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো। যেহেতু আমি আগে থেকে কাঁচামরিচ ব্যবহার করেছি তাই লাল মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি ধনিয়া পাতা। এখানে আমি বিলাতি ধনিয়া পাতা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধনিয়া পাতাই এখানে ব্যবহার করতে পারেন আর না দিলেও কোনো প্রবলেম নেই। এখন এই সকল উপকরণ দিয়ে সবগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। কিছুটা সময় ধরে মেখে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এগুলো শুষ্ক হয়ে গিয়েছে আর এগুলোকে আঠালো ভাব তৈরি করার জন্য আমি আরও একটু পরিমাণে আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন আর অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। পকোড়া তৈরি করার জন্য খুব বেশি পানির প্রয়োজন নেই, অল্প করে পানি অ্যাড করতে হবে যাতে করে সবগুলো উপকরণ একত্রিত করা সম্ভব হয় এবং সবগুলো আঠালো একটু ভাব হয়ে যায় আর যাতে করে পকোড়ার শেপ তৈরি করতে সহজ হয়। দেখতে পাচ্ছেন আমি অল্প করে মেজারমেন্ট কাপের 1/2 কাপেরও কিছুটা কম পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এইভাবে পকোড়া তৈরি করতে পারেন আর সেক্ষেত্রে পানির পরিমাণটা কিছুটা বেশি বা কম লাগতে পারে। এবার আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ একত্রিত করার পরে এগুলোর শেপ তৈরি করা যাচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন শেপ তৈরি করা যাচ্ছে, দেন এটি পারফেক্টভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। তাই এগুলোকে এখন আমি ভেজে নিব। চলে যাচ্ছি এখন ভাজার জন্য। তাই চুলায় একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে রেখেছি। তেল যখন হালকা গরম হয়ে এসেছে তখন এক করে শেপ তৈরি করে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর চুলার হিটটা তখন মিডিয়াম হিটে রেখেছি। যেহেতু এখানে আমি সবজি ব্যবহার করেছি আর 2 পদের সবজি ব্যবহার করেছি, আপনারা চাইলে সবজির পরিমাণটা আরও কিছু উপকরণ ব্যবহার করতে পারেন। অন্যান্য সবজি দিয়েও এই পকোড়াটি খুবই সুন্দর করে তৈরি করা সম্ভব এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যে কোনো সবজি দিয়ে এই পকোড়া তৈরি করা যায় আর যেহেতু মাংসের কিমা করে দিয়েছি মাংসগুলো সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে, তার জন্য চুলার হিট মিডিয়াম রেখে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এতে করে পকোড়াগুলো খেতে ক্রিস্পি হবে। দেখতে পাচ্ছেন উল্টিয়ে দিচ্ছি, এক পাশ কিছুটা হয়েছে তাই অন্য পাশ আমি ভেজে নিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি এই পকোড়াটি তৈরি করার জন্য যে কোনো সবজি দিয়ে পকোড়া তৈরি করা সম্ভব আর এখানে আমি মাংসের কিমা ব্যবহার করেছি। আপনারা চাইলে মাংসের কিমাগুলো না দিয়েও শুধুমাত্র সবজি দিয়ে এই পকোড়া তৈরি করতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পকোড়াগুলোর মধ্যে কালার চলে এসেছে, অর্থাৎ আমার পছন্দ অনুযায়ী কালার হয়েছে বিধায় এখন পকোড়াগুলোকে তেল ছেড়ে উঠিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে পকোড়ার ফাইনাল লুক। কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আশা করছি পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে তা আমি ক্যামেরার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। উপরটা হয়েছে ক্রিস্পি অ্যান্ড ভিতরটা কিছুটা সফট রয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই দুর্দান্ত লাগে। যদি এই পকোড়ার সাথে একটু সস হয় তাহলে আর কি চাই বলুন। সকাল কিংবা বিকেলের নাস্তার সাথে এই পকোড়া অনায়াসেই তৈরি করে খেতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এতে করে নতুন ভিডিও তৈরি করতে অনেকটা সহজ হয়। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।
যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।